সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধু, জানুয়ারি মাস প্রায় শেষের পথে, সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা গেলেও এর ভিতরে একটি অন্যতম লাভজনক সবজি চাষ হচ্ছে ঝিঙ্গা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় আপনারা অবশ্যই ঝিঙ্গাটা কিন্তু চাষ করতে পারেন, কারণ এই সময় ঝিঙ্গা চাষ করলে এটি কিন্তু আগাম চাষ হিসেবে ধরা হবে। আর আপনারা সকলেই জেনে থাকবেন, আগাম যে কোনো সবজি যদি বাজারে উঠানো যায়, সেটার দাম কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। আগাম সবজির দাম কিন্তু সবসময় অনেক ভালো থাকে। তাছাড়া এখন যদি আপনি ঝিঙ্গা চাষ শুরু করে দেন, পরবর্তী টাইমে কিন্তু অনেক ভালো ফলন পাওয়া সম্ভব। কারণ হলো, কিছুদিন পরে না থাকবে শীত, না থাকবে গরম। এজন্য দেখা যাবে অনেক ভালো একটা কিন্তু ফলন হবে, সেটা যে কোনো সবজির ক্ষেত্রে। কিন্তু ঝিঙ্গা চাষ, এটা কিন্তু অত্যন্ত লাভজনক এবং খুব দামি একটি ফসল ঝিঙ্গা চাষ। যদি আপনি ভালো একটি ঝিঙ্গার জাত নির্বাচন করে চাষ করতে পারেন, প্রত্যেকটা গিটে গিটে কিন্তু একটা করে ঝিঙ্গা ধরে, অনেক বেশি ফলন পাওয়া যায়। তাছাড়া এটার চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি থাকে। আমার একটি ভালোবাসার সবজি, যেটা আমি খুব বেশি চাষবাস করে থাকি, মানে যে কোনো সবজির পাশাপাশি ঝিঙ্গা চাষ না করলে নয়, এরকম একটা সবজি চাষ হচ্ছে ঝিঙ্গা চাষ। এজন্য আমিও কিন্তু ঝিঙ্গা চাষ করতে চাচ্ছি এই সময়, এবং আরও অনেক মানুষ ঝিঙ্গা চাষ করতে চাচ্ছে। আপনারাও কিন্তু এই সময় ঝিঙ্গা চাষটা করতে পারেন, অবশ্যই লাভজনক চাষ। এছাড়া হচ্ছে চিচিঙ্গা, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং হচ্ছে আপনার যেটাকে রেহা বলা হয়। ঝিঙ্গা, চিচিঙ্গা আর হচ্ছে রেহা, অনেকেই কুশি নামে চিনেন। স্ক্রিনে ছবি দেখতে পারতেছেন, এটা হচ্ছে রেহা। এক এক জায়গায় এক এক নামে চিনে থাকেন। এবং ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা, এই সবজিগুলো হচ্ছে আপনারা এখন চাষ করতে পারেন ইনশাল্লাহ। অনেক ভালো একটা দামে কিন্তু বিক্রি করা যাবে। এই সবজিগুলো হচ্ছে একই ক্যাটাগরির। ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা একই ক্যাটাগরির সবজি। একইভাবে চাষ করতে হয়, একই নিয়ম, একই সার ব্যবস্থাপনা, সব কিছুই এক। এজন্য তিনটে সবজি একই সাথে বললাম, এগুলো কিন্তু আপনারা অবশ্যই চাষ করতে পারেন। তবে একটা বিষয় হলো, এই সময় যে কোনো সবজি চাষ করার জন্য কিন্তু অবশ্যই ভালো একটা জাত নির্বাচন করে চাষ করার দরকার। না হলে কিন্তু ভালো ফলন তো পাওয়া যাবেই না, এবং সবশেষে নানান ধরনের রোগবালাই অ্যাটাক করে গাছগুলো কিন্তু নষ্ট করে ফেলাবে। এজন্য হচ্ছে এই সময় সঠিক জাত নির্বাচন করতে হবে। আর মনে রাখবেন, যে কোনো সবজি হোক, সেটা ঝিঙ্গা, চিচিঙ্গা বা অন্য ধরনের যে কোনো সবজি হোক, যদি ভালো জাত না হয়, তাহলে কিন্তু আসলে লাভবান হওয়া যায় না। অনেক বেশি রোগবালাই অ্যাটাক করে এবং ফলগুলো দেখা যায় খুব ভালো হয় না। ধরেন এই যে ঝিঙ্গার জাত এবং চিচিঙ্গার জাত সম্পর্কে আপনাদেরকে বলবো, এগুলো কিন্তু খুব ভালো বাজারে চাহিদা, অনেক বেশি ফলন, গাছের রোগবালাই কম। সকল দিক বিবেচনায় রেখে কিন্তু একটি ভালো মানের জাত নির্ণয় করতে হয়। এটা হচ্ছে মূল আসল বিষয়। শুধুমাত্র কোন জাত বেশি ফলন দেয়, এটা দেখলে কিন্তু আসলে হয় না। কোনটার চাহিদা ভালো, কোন গাছের রোগবালাই কম হয়, সব কিছু হিসেব করেই হচ্ছে একটা ভালো জাত নির্ণয় করা হয়। তো আজকে ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, তিনটা সবজির উচ্চ ফলনশীল কিছু জাত পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। এগুলো আমার ব্যক্তিগত কোনো কোম্পানির না, বা এই কোম্পানির কোনো স্পন্সর আমি করতেছি না। জাস্ট আমিও কিন্তু চাষবাস করে থাকি। এই চ্যানেলে আপনারা লক্ষ্য করলে দেখবেন, অনেক ধরনের সবজি কিন্তু আমি চাষ করে থাকি, এবং পাশাপাশি সেই সকল সবজির কোনটা ভালো জাত, সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আসল বিষয়। তো এখন আলোচনা শুরু করা যাক। ঝিঙ্গা ঝিঙ্গা চাষ করার জন্য সর্বোচ্চ কোন জাতটি এই সময় নির্বাচন করা দরকার? অনেকগুলো জাতের কথা বলে শুধু শুধু বিভ্রান্ত করে লাভ নাই। একটি জাতের কথাই যদি বলি, সেটিই যদি ভালো হয়, এটাই আশা করি আপনাদের জন্য উপকৃত হবে, এবং আমিও এই জাতটি চাষ করব। সেটা হলো সুপ্রিম সিড কোম্পানির অসীম জাতের ঝিঙ্গা। সুপ্রিম সিড কোম্পানির অসীম। সুপ্রিম সিড কোম্পানি হচ্ছে হীরা নামে চিনে থাকেন অনেকেই। এই কোম্পানির অসীম ঝিঙ্গার জাত অনেক ভালো একটি ঝিঙ্গার জাত। কোনো দিবস লাগে না, দিবস নিরপেক্ষ যে কোনো সময় চাষ করা যায়। এই যে শীতকাল গেল, শীতকালেও কিন্তু এই জাতটি আমার জমিতে ছিল। শীতকালেও অনেক ভালো ফলন দিয়েছে, এবং বর্ষার সময় সারা বছর এই জাতটি কিন্তু চাষ করা যায়। তাছাড়া এখন আপনারা এই জাতটি চাষ করলে কিন্তু অনেক ভালো ফলন পেতে পারেন, এবং পাবেনও। এই জাতটা আপনারা চাষ করবেন যারা কিনা এই সময় ঝিঙ্গা চাষ করতে চাচ্ছেন, সুপ্রিম সিড কোম্পানির অসীম। স্ক্রিনে কিছু ফলন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এটা হচ্ছে অসীম জাতের ঝিঙ্গা। এই ঝিঙ্গাটা যেমন দেখতে ভালো, একটু লক্ষ্য করেন স্ক্রিনে গাছে কোনো রোগবালাই আছে কিনা, এবং ফলগুলো আপনাদের পছন্দ হয় কিনা, সব কিছু বিবেচনায় রেখে হচ্ছে জাতটা নির্বাচন করবেন। তো এটা আপনারা চাষ করতে পারেন। এখন বিষয় হলো, অসীম জাতের ঝিঙ্গা এটা সব জায়গায় নাও পাওয়া যেতে পারে। সব জায়গায় যদি না পাওয়া যায়, আপনাদের হাতের কাছে যদি না পাওয়া যায়, তাহলে হচ্ছে আমি কিন্তু বীজ ব্যবসা করে থাকি, এবং পাশাপাশি সবজি চাষ করি। সবজি চাষ, বীজ ব্যবসা দুটোই কিন্তু আমি করে থাকি। তো যদি আপনাদের অঞ্চলে এই বীজটি না পাওয়া যায়, তাহলে হচ্ছে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখলাম, এই ফোন নাম্বারে আপনারা ফোন দিবেন। ফোন দেওয়ার পরে এই বীজটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। 120 টাকা কুরিয়ার খরচ আপনাদেরকে দিতে হবে, এবং 3 দিন সময় লাগবে বীজগুলো যাওয়ার জন্য। শুধু ঝিঙ্গা, চিচিঙ্গা এই সবজিগুলো না, যে কোনো ধরনের সবজি
যে কোনো ধরনের ভালো মানের উচ্চ ফলনশীল সবজির বীজ এবং জাত এই সকল সম্পর্কে পরামর্শ নেবেন ফোন দিয়ে, এবং বীজগুলো অর্ডার করে আপনারা নিয়ে রোপণ করবেন, খুব ভালো হবে। এটা সর্বোচ্চ কোম্পানির সর্বোচ্চ জাতগুলো আমি শেয়ার করে থাকি, কোনো কোম্পানির দালালি কিন্তু আমি আসলে করি না, এটা মূল বিষয়। তো এই জাতের ঝিঙ্গা আপনারা চাষ করবেন এবং বীজ লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন। এরপরে চিচিঙ্গা। চিচিঙ্গা চাষটা কিন্তু অনেক ভালো একটি সবজি চাষ, কারণ এটাতেও কিন্তু প্রত্যেক গিটে গিটে একটা করে চিচিঙ্গা আসবেই। তবে পরিচর্যা যদি ভালো না করতে পারেন তাহলে সবগুলো টিকে না। ধরেন 5টার ভিতরে 2টে টিকে, এরকমের শতকরা অর্ধেক টিকে অনেক সময়, এরকমেরও যদি টিকে তারপরেও কিন্তু অনেক ব্যাপক পরিমাণে ফলন পাওয়া সম্ভব হয়, কারণ যে কয়টা পাতা সেই কয়টা ফলন আসে, এটা মূল বিষয়। এই জন্য এই সবজিগুলো কিন্তু চাষ করা দরকার। তো চিচিঙ্গার সবথেকে ভালো জাত সেটা আর মালিক সিড কোম্পানির আশা। আশা চিচিঙ্গার থেকে ভালো কোনো জাত এখন পর্যন্ত কিন্তু আবিষ্কার হয়নি। অনেক চিচিঙ্গার জাত আমি চাষ করে দেখেছি, এটার উপর থেকে এখন পর্যন্ত কোনো জাত কিন্তু যেতে পারিনি। তাই এই আশা চিচিঙ্গার জাত, এটা আপনারা চাষ করবেন, কোনো রোগবালাই হবে না, অনেক বেশি ফলন পাবেন, বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক ভালো কিন্তু চাহিদাও পাবেন। তো দর্শক বন্ধু, আশা চিচিঙ্গার বীজ এটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল, আপনারা নিতে পারবেন। দর্শক বন্ধু, এরপরে আসে ধুন্দুল। হ্যাঁ, ধুন্দুল চাষটাও এই সময় অত্যন্ত লাভজনক। আপনি যদি কিছু ফসলের দিকে তাকান যে কোন ফসলের রোগবালাই একদম হয় না বললে চলে, সেক্ষেত্রে ধুন্দুল এটা আপনার তালিকায় রাখতে হবে। ধুন্দুল চাষে কোনো রোগবালাই নাই, ধুন্দলে একদম কোনো রোগবালাই আসে না, এজন্য আপনারা ধুন্দলটা চাষ করবেন। ধুন্দলের সবথেকে ভালো জাত আর মালিক সিড কোম্পানির আরতি। আর মালিক সিড কোম্পানির আরতি ধুন্দলের জাতটা, এটা সর্বোচ্চ মানের একটি ধুন্দলের জাত। যেমনের ফলন তেমন চেহারা তেমন রোগবালাইতে একেবারে হয় না বললেই চলে। ধুন্দল চাষে সবথেকে পরিচর্যা কম লাগে, এবং এখন যদি আপনি ধুন্দল চাষ করেন অনেক ভালো কিন্তু দামে বিক্রি করতে সক্ষম হবেন। তো এই ধুন্দলের জাতটাও আপনারা অর্ডার করে নিতে পারেন। এছাড়া করলা, এরপর চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সকল ধরনের সবজির বীজ কিন্তু বিক্রি করা হয়। তো করলার প্রসঙ্গ যখন আসলো তাহলে আপনাদেরকে একটু জানিয়ে দিই, এখনও কিন্তু করলা চাষ করতে পারেন আগাম সবজি হিসেবে। তো করলা যদি আপনি চাষ করেন তাহলে এই সময় সর্বোচ্চ জাত আলিশা করলার জাত, এটি চাষ করবেন, সাকাতা কোম্পানির আলিশা। ছোট ছোট হয়, ধরেন 20টায় 15টায় কেজি হয়, এরকমের কালার খুব ভালো, ফলনও খুব ভালো, গাছে কোনো রোগবালাই নেই, এজন্য আলিশা করলার জাতটা আপনারা চাষ করবেন। তো দর্শক বন্ধু, এই ছিল মূলত আজকের ভিডিও। এছাড়াও এই যে নাম্বার দিয়ে দিলাম, এখানে সকল ধরনের বীজ অর্ডার করবেন, পাশাপাশি আপনারা পরামর্শও নিতে পারবেন। তো দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।